দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে নতুন করে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। সাবেক আইজিপির আরও অবৈধ সম্পদেরও অনুসন্ধান করছে দুদক। সম্পদের সন্ধান পেলে ক্রোক করার আবেদন করবে বলে জানান দুদকের আইনজীবী। কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। একটা ব্যাংকের দেখা যাচ্ছে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র জব্দ করেছে। তো মোটামুটি এখনও আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে, কারণ অনুসন্ধান চলমান। অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। ভবিষ্যতে কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হলে। সেই জন্য আপনাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলছি আইন বিধি মেনেই। কাজেই এখানে আশা করছি খুব আমরা অতি সত্বর অনুসন্ধান শেষ করতে পারব। বেনজির আহমেদের আরও ব্যাংক হিসাব ও শেয়ার আছে কিনা তা বের করতেও অনুসন্ধান চলমান রয়েছে। যদি ব্যাংক অ্যাকাউন্ট বেরিয়ে আসে, ওনার যদি শেয়ার বেরিয়ে আসে, ওনার যদি আরও কিছু বেরিয়ে আসে এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ প্রপার্টি, তখনই আমরা সঙ্গে সঙ্গে যাব, আবার চাবো। এটাতে আইনে কোনো ব্যত্যয় ঘটবে না, আইনে কোনো বাধা নেই। অনুসন্ধান চলছে মাঝপথে এবং এখনো মামলা হয়নি, নিয়মিত মামলা। এর আগে 23 মে দুদকের আবেদনে বেনজির আহমেদের 83টি দলিলের 345 বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা 33 হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।